আজ 18ই মার্চ বুধবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। গুজবের মুখে ছাই দিয়ে প্রায় টলি প্রভাব মুক্ত তালিকা, নেই ইমন পরম, বাদ কাঞ্চন চিরঞ্জিত। তৃণমূলে আরও 2 নতুন মুখ যোগ দিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ শিক্ষক বাবর ও সমাজসেবী অভিনব। প্রার্থী হবেন কোন কেন্দ্রে? দূরত্ব ঘুচল না, বিধানসভার টিকিট পেলেন না 5 বারের বিধায়ক পার্থ, নাম বাদ প্রাথমিকের মানিকেরও। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ, তবু টিকিট পেলেন না প্রতিকুর রহমান। কেন জানেন? পিছনে রয়েছে বড় অঙ্ক। ভবানীপুর থেকে মমতাই, আর কাকে কোথায় টিকিট দিল তৃণমূল? দেখে নিন সম্পূর্ণ প্রার্থী তালিকা। অভিষেকের হাত ধরে তৃণমূলে কে এই পবিত্র কর? শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী। নন্দীগ্রামে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় তৃণমূল। শুভেন্দুর বিরুদ্ধে মমতা অভিষেকের সম্ভাব্য বাজি কে এই সাইলেন্ট কিলার পবিত্র কর? 291 জনের মধ্যে 52 জন মহিলা। প্রার্থী তালিকায় আবারও নারী শক্তিতে জোর দিল তৃণমূল। বেলডাঙ্গায় অশান্তি, রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট, বহাল রইল হাইকোর্টের নির্দেশই। আমি বা বাবা কেউই। প্রসেনজিতের বিজেপিতে যোগদানের জল্পনা, সত্যিটা জানালেন ছেলে। তেরে আসছে বৃষ্টি, একটু পরেই দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, ফের ভিজবে মহানগর। তামান্নার মাকে প্রার্থী ঘোষণা, ক্ষুব্ধ সিপিএম কর্মীরাই ভাঙচুর করলেন দলীয় অফিস। দাবাং দিলীপকে রুখতে খড়গপুরের তৃণমূলের দাওয়াই কে? হিরণকে টক্কর দেওয়া সেই নেতাতেই আস্থা মমতার। কে তিনি জানেন? প্রার্থী তালিকার আগেই বড় চমক, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। তৃণমূলকে নো এন্ট্রি লিখে নিজের গড়ে ফের অধীর। এবার কি পদ্মঝড়ে ধুয়ে যাবে রবিনহুডের মিথ? মুখ্যমন্ত্রীকে লেখা সেই 3টি চিঠিতে কি ছিল? কেন আরাবুলকে ফেরালো না তৃণমূল? ফাঁস করলেন তাজা নেতা। অষ্টম বেতন কমিশন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের 20 থেকে 35% বেতন বৃদ্ধির সম্ভাবনা। সিপিএম খুঁজে খুঁজে এমন প্রার্থী দিয়েছে যাতে তৃণমূলকে জেতানো যায়। বরানগরে বিজেপির প্রার্থী পদ পেয়েই বিস্ফোরক সজল। 10 রাজ্যে রাজ্যসভা ভোটের ফল প্রকাশ, মোদি ম্যাজিকে ধূলিসাৎ বিরোধী দুর্গ। বিজেপির প্রার্থী তালিকায় বড় রদবদল, 8 বিধায়ক বাদ, 14 জনের ভাগ্য ঝুলে। ভোটের আগে তৃণমূল ছাড়ছেন সৌগত রায়, দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্রপতির প্রাতরাশে যোগ। বিজেপির একমাত্র জয়ী বিশিষ্ট মুখ টিকিটই পেলেন না নিজের আসনে, প্রস্থানের পথে অশোক, সম্মানজনক পুনর্বাসনের খোঁজ। ঘুষকাণ্ডে পলাতক সেই সিন্টু সেনাপতিকেই প্রার্থী করল বিজেপি, প্রশ্নের মুখে গেরুয়া শিবির। ভোটার কার্ড ছাড়াই দিতে পারবেন ভোট, সম্ভব কিভাবে? জানুন বিকল্প 11 নথির তালিকা। এই কাজ না করলে কি রান্নার গ্যাস আর পাবেন না? কি জানাচ্ছে কেন্দ্র? বিস্তারিত জানুন ভিডিওতে। ঋণ নিয়ে চাষ করেও দাম পাননি, গোঘাটে চরম সিদ্ধান্ত আলু চাষির। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য। যে বেশি টাকা দেয় সেই টিকিট পায়, প্রার্থী তালিকায় নাম না থাকায় বিস্ফোরক রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। প্রায় 40 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায়। এই অবস্থায় কি সব বৈধ ভোটার নির্বাচনে অংশ নিতে পারবেন? জরুরি বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের। মুর্শিদাবাদে ফাঁড়ির অদূরে মূর্তি ভাঙার অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ। সমবায়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, কোচবিহারে উত্তেজনা। চেন্নাইতে ধোনির জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে বিজেপি, সরকার আসতে থালাকে দিচ্ছে ভোটের টিকিট। কিভাবে হরমুজ থেকে ভারতে আসছে তেলবাহী জাহাজ? শুনলেই গায়ে কাঁটা দেবে। অধীর মৌসুমের সঙ্গে উত্তরের প্রার্থী শুভঙ্কর, হাত শিবির থেকে টিকিট পাচ্ছেন আর কারা? প্রার্থী ঘোষণা হতে বিজেপিতে বিদ্রোহ, মহিষা দলে দল ছাড়ার হিড়িক, আলিপুরদুয়ারে ভাঙচুর। প্রার্থী ঘোষণার পরই ফাটল বামফ্রন্টে, আসন রফায় ক্ষুব্ধ ফব, কড়া চিঠি বিমানকে। বুকের পাটা থাকলে কালীঘাটে আয়, আমি বসে থাকবো, দিলীপের হুঁশিয়ারিতে রণংদেহী মেজাজে মমতা। গ্রান্ট ইন্ড এইড প্রতিষ্ঠানের কর্মী ও পেনশনারদের বকেয়া ডিএ মেটানোর পথে বড় পদক্ষেপ, জারি অর্থ দপ্তরের নির্দেশিকা।
বিবেচনাধীন ভোটারদের কত অংশে নিষ্পত্তি হয়ে গিয়েছে জানালেন সিও। বাকি কাজ দ্রুত শেষ হবে বলে আশাবাদী। দেশে এলো রান্নার গ্যাসের বিপুল সম্ভার, সংকট কাটাতে আশ্বস্ত করল কেন্দ্র। কাউকে চাই না, বন্ধুদের ধোঁকা খেয়ে অভিমানী ট্রাম্প, রেগে গেলেন ভারতের উপরেও। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। অবশেষে সামনে এলো 2026 সালের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত তালিকা। প্রতিবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি টলিউডের কিছু পরিচিত মুখ। তবে এবারের তালিকায় বিশেষ চমক নেই, জায়গা পেলেন চেনা পরিচিত ঘাসফুল শিবিরের মুখী। অনেকে যেমন টিকিট পেলেন, পাশাপাশি বাদ পড়লেন বর্তমান তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক, চিরঞ্জিত। অন্যদিকে সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় এবং দেবের মতো জনপ্রিয় মুখেরা সংগঠনের কাজে এবং লোকসভায় ব্যস্ত থাকায় বিধানসভা নির্বাচনে তাদের ভূমিকা কি হবে তা নিয়ে কৌতূহল রয়েছে। কেন এই তারকা নির্ভরতা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে টলিউড তারকাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অনায়াসেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। তবে 2026 নির্বাচনে শুধুমাত্র গ্ল্যামার নয়, বরং কাজ পাগল এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদেরই বরাবরই প্রাধান্য দেয় কালীঘাট। মঙ্গলবার বিকেলে ঘোষিত হবে বিধানসভা ভোটের তৃণমূলের প্রার্থী তালিকা। তার আগে সকাল থেকেই একের পর এক চমক। দলে যোগ দিচ্ছেন একের পর এক নতুন মুখ। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দুই নতুন মুখ, বাবর আলী ও অভিনব ভট্টাচার্য। বিশ্বের সর্বকনিষ্ঠ শিক্ষক বাবর আলী বেলডাঙ্গা বিধানসভা অথবা জলঙ্গি বিধানসভার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তিনি। বেলডাঙ্গা বিধানসভায় বাবরের সঙ্গে লড়াই হবে হুমায়ুনের, সেই সম্ভাবনাও রয়েছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছেন তিনি রেজিনগর এবং বেলডাঙ্গা বিধানসভায় প্রার্থী হচ্ছেন। বেলডাঙ্গা বিধানসভায় তৃণমূলের বিধায়ক ছিলেন হাসানুজ্জামান শেখ, তাকে সরিয়ে এবার বাবর আলীকে টিকিট দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। এছাড়া জলঙ্গি বিধানসভাতেও টিকিট দেওয়া হতে পারে বাবর আলীকে। 2009 সালে মাত্র 16 বছর বয়সে এলাকার দরিদ্র পড়ুয়াদের নিয়ে একটি স্কুল খোলেন বাবর আলী। বেহালা পশ্চিম মানেই পার্থ চট্টোপাধ্যায়। 5 বারের বিধায়ক সেই পার্থ চট্টোপাধ্যায় এবার বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন না। এসএসসি দুর্নীতির ভরি ভরি অভিযোগে বিদ্ধ পার্থ চট্টোপাধ্যায় 3 বছরের জেল খাটার পর এখন জামিনে মুক্ত তিনি, যার বিরুদ্ধে শিক্ষা নিয়োগ দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ। যে শিক্ষা দুর্নীতির দরুন ভুরি ভুরি চাকরি গিয়েছে মানুষের, সেই দুর্নীতির কিংপিন তকমা মাথায় নিয়েই রয়েছেন। তাকে আর নতুন করে বিধানসভার মুখ হিসেবে বেছে নিল না তৃণমূল কংগ্রেস। গ্রেপ্তার হওয়ার কয়েকদিনের মধ্যেই তাকে মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। পাশাপাশি তৃণমূল মহাসচিবের পদ থেকে পার্থকে সরানোর পাশাপাশি দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ডও করা হয়, তা এখনও বহাল রয়েছে। জেল মুক্তির পরেও পার্থকে দলে ফেরানোর আগ্রহ দেখা যায়নি তৃণমূলে, তাই তাকে আবার টিকিট দেওয়া হবে না বলেই মনে করেছিল রাজনৈতিক মহলের একাংশ। জল্পনাকে সত্যি করেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন প্রতিকুর রহমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল তাহলে কি তৃণমূলের হয়ে এবার প্রার্থী হবেন প্রতিকুর, কিন্তু সেই জল্পনা মিলল না। বিধানসভায় টিকিট পেলেন না প্রতিকুর। কয়েকদিন আগেই সিপিএম এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রতিকুর রহমান। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে উদ্দেশ্য করে লেখা প্রতিকুরের ইস্তফাপত্র প্রকাশ্যে চলে আসে। এরপর থেকে প্রতিকুরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়ায়। তিনি যে শাসক দলের পথেই পা বাড়িয়ে রয়েছেন এমন জল্পনাও ছড়িয়েছিল, যদিও শাসক দলে যোগদান নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি। 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন প্রতিকুর। সেই ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত আমতলায় এসে তৃণমূলে যোগ দেন সিপিএম ত্যাগী তরুণ এই নেতা। সোমবার বিরোধী দলগুলি আংশিক তালিকা প্রকাশ করলেও মঙ্গলবার কালীঘাটের বাসভবন থেকে রাজ্যের 294টি আসনের এই পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার মঞ্চ থেকেই একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী, অন্যদিকে নির্বাচন কমিশনকেও বিধলেন বেনজির ভাষায়। প্রার্থী তালিকা ঘোষণার আর মাত্র কিছুক্ষণ, তার আগেই একের পর এক বড় চমক দিয়ে দিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপির ভূমিপুত্র, একসময়ের শুভেন্দু ঘনিষ্ঠ হেভিওয়েট নেতা, সাইলেন্ট কিলার নাম পরিচিত বয়াল 2 পঞ্চায়েতের নেতা পবিত্র কর 2018 সালে ছিলেন বয়াল 2 গ্রামের প্রধান। পরে 2021 সালে বিজেপিতে যোগ দেন তিনি। 2023-এ পবিত্র করের স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। নন্দীগ্রাম বিধানসভা 2টি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম 2 ব্লকেই বিজেপি এগিয়ে, সেই ব্লকেরই বাসিন্দা পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকায় তার যথেষ্ট পরিচিতি রয়েছে। তৃণমূলে থাকার সময় থেকেই ওই এলাকায় জনপ্রিয় মুখ তিনি। এখনও পবিত্র করের
তৃণমূলে যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। দলীয় সূত্রে খবর, নন্দীগ্রাম থেকেই ভোটে নন্দীগ্রামের এই ভূমিপুত্রকে দাঁড় করাতে পারেন দলীয় নেতৃত্ব। বঙ্গ রাজনীতির অলিন্দে এখন একটাই নাম ঘোরাফেরা করছে, পবিত্র কর। মঙ্গলবার বিকেলে কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার তৃণমূলে যোগদান কেবল একটি দলবদল নয়, বরং 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের রণকৌশলে এক বিশাল বড় চাল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারীর ডান হাত বলে পরিচিত এই দুদেশ সংগঠনকে কি এবার নন্দীগ্রামে বিজেপির আধিপত্য গুড়িয়ে দেবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস হিসেবে পবিত্র করের উত্থান এখন বাংলার রাজনীতির সব থেকে বড় চর্চার বিষয়। পবিত্র কর কোনো আকাশ ছোঁয়া নামী ব্যক্তিত্ব নন, বরং মাটির কাছাকাছি থাকা একজন লড়াকু নেতা। নন্দীগ্রামের রাজনীতিতে যাকে চেনা হয় সাইলেন্ট কিলার হিসেবে। শান্ত স্বভাব, মুখে মৃদু হাসি, কিন্তু সংগঠনের কাজে অত্যন্ত ক্ষুরধার, এই হলো পবিত্র করের পরিচয়। তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক। 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তালিকায় রয়েছেন মোট 52 জন প্রার্থী। তবে এবার সেভাবে নতুন করে তারকা মুখ দেখা যায়নি ঠিকই, তবে তালিকায় দেখা গিয়েছে নতুন মুখ। এবার যে তারকা তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন তাদের অধিকাংশ এর আগেও প্রার্থী হয়েছেন, মন্ত্রীর দায়িত্ব সামলে এসেছেন। সিনে জগতের ও ক্রীড়া জগতের কোন কোন তারকারা রয়েছে আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায়? এদের মধ্যে এশিয়াডের সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাকে রাজগঞ্জে প্রার্থী করা হয়েছে, তিনি এবার প্রথম প্রার্থী হলেন। এছাড়া মানিকতলায় প্রার্থী হয়েছেন শ্রেয়া পাণ্ডে, তিনি প্রয়াত তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মেয়ে। শ্রেয়া পাণ্ডে সিনে জগতের সঙ্গে যুক্ত। তুফানগঞ্জে প্রার্থী হয়েছেন বাংলার ক্রিকেট তারকা শিব শঙ্কর পাল, তিনি এখন বাংলা ক্রিকেট দলের বোলিং কোচ। মহিলা প্রার্থী হিসেবে সিনে তারকার আরও এক মুখ বরানগর থেকে দাঁড়াচ্ছেন শান্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা। সেই অশান্তির ঘটনার তদন্ত করছে এনআইএ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবারের শুনানিতে রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। অর্থাৎ বেলডাঙ্গার ঘটনার কেস ডায়েরি তদন্তকারী সংস্থা এনআইএকে হস্তান্তরের নির্দেশই বহাল থাকলো। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর খবরে অশান্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা। গত 16 জানুয়ারি আলাউদ্দিনের দেহ সেখানে পৌঁছতেই সাধারণ মানুষ রাস্তায় নামেন। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ থেকে অশান্তি ছড়ায়, পুলিশের গাড়িতে ভাঙচুরও করা হয়। সেই অশান্তির ঘটনায় প্রথমে তদন্ত শুরু করে পুলিশ, তবে সেই ঘটনা নিয়ে বেশ কয়েকটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। শুনানিতে হাইকোর্ট জানিয়েছিল কেন্দ্রীয় সরকার যদি চায় এনআইএকে দিয়ে বেলডাঙ্গার ঘটনার তদন্ত করাতে পারে। তিনি বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক, অনেকের কাছে তিনি ইন্ডাস্ট্রি। 4 দশক ধরে বাংলা ছবির জগতে রাজত্ব করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও রাজনীতি থেকে দূরেই থাকেন বোম্বাদা। তবে দুম করে রটনা প্রসেনজিৎ নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। জল্পনার সূত্রপাত হয়েছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের একটি পোস্টকে কেন্দ্র করে। সম্প্রতি ত্রিশানজিৎ নিজের ফেসবুক প্রোফাইল থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তার ও প্রসেনজিতের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, জয় শ্রীরাম। ব্যাস, এরপরই নেটপাড়ায় শুরু হয় তীব্র চর্চা। অনেকেই দাবি করতে থাকেন, তবে কি এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন অভিনেতা? আসন্ন বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হবেন প্রসেনজিৎ, এমন জল্পনাও ছড়িয়ে পড়ে। সোমবার রাতভর বৃষ্টিতে ভিজেছে সমগ্র বাংলা, সেই সঙ্গে মরশুমের প্রথম কালবৈশাখী পেয়েছে কলকাতা। ঝড় বৃষ্টির রীতিমতো তাণ্ডব চালিয়েছে রাজ্য জুড়ে, অবশ্য কোথাও বেশি তো আবার কোথাও কম। যাই হোক, কিন্তু আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার, সেই সঙ্গে একটা ভ্যাপসা গরম। কে বলবে গতকাল এত দুর্যোগ হয়েছে? সকলেই বলছেন একটু ঝড় বৃষ্টি হলে মন্দ হয় না। হবে কি? উত্তর হলো হ্যাঁ। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন বিকেল বা সন্ধ্যার দিকে ফের বৃষ্টি নামতে পারে জেলায় জেলায়। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। মঙ্গলবারও কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারে বৃষ্টির জেরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় মঙ্গলবার 5.2 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। পছন্দ না হওয়ায় এবার দলীয় অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল সিপিএম কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল নদিয়া জেলার কালীগঞ্জ। জানা গিয়েছে, কালীগঞ্জে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছিল। সোমবার সিপিএম প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পরেই দলের অন্দরে ক্ষোভের বিস্ফোরণ দেখা গেল। অভিযোগ, প্রার্থী পছন্দ না হওয়ায় মঙ্গলবার দলীয় কর্মীরাই সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালান। সূত্রের খবর,
কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের সময় বোমা হামলায় তামান্না নামে এক কিশোরীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর সহানুভূতির আবহে এবার তার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সিপিএম। কিন্তু এই সিদ্ধান্তে দলের কর্মীদের একাংশই অসন্তুষ্ট হয়ে পড়েন। তাদের দাবি, স্থানীয় স্তরে গ্রহণযোগ্য এমন প্রার্থীকে টিকিট দেওয়া উচিত ছিল। প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।